মাছ কিনতে বাজারে গিয়ে আমরা সাধারণত কি দেখি? মাছের চোখ পরিষ্কার কিনা, শরীর চকচকে কিনা, আর কানকো লাল কিনা। এসব দেখেই অনেক সময় ধরে নেই মাছটা বুঝি একেবারে টাটকা। কিন্তু এই টাটকা দেখানোর পেছনে যদি থাকে কারসাজি। রাজধানীর বিভিন্ন মাছ বাজারে অনুসন্ধান চালিয়ে কিছু অভিযোগ পাওয়া গেছে, যা শুনলে মাছ কেনার সময় আপনিও হয়তো একটু বেশি সতর্ক হবেন। একজন ক্রেতা বলেন, পচা মাছকে টাটকা দেখাতে কই ও শিং মাছ সহ বিভিন্ন মাছে রং ব্যবহার করা হয়। এখন এটা তো আর আমরা বুঝবো না, বাসায় নিয়ে গেলে কাটার পরে মহিলারা বুঝে। রং দেওয়ার পর মাছের চেহারা বদলে যায়, শরীর হয়ে ওঠে চকচকে। আরেকজন জানাচ্ছেন, মাছের কানকো লাল করে দিতে পারলেই কেজিতে প্রায় 50 টাকা পর্যন্ত বেশি পাওয়া যায়। অর্থাৎ যে লাল কানকো দেখে আপনি মাছটিকে টাটকা ভাবছেন, সেটি হয়তো হতে পারে প্রতারণার অংশ। কারওয়ান বাজার কিচেন মার্কেটের এক মাছ বিক্রেতার বিরুদ্ধে মাছের কানকোয় রং দিয়ে পচা মাছ বিক্রির অভিযোগ উঠেছে। তবে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, বাজারে রং মিশিয়ে মাছ বিক্রি নিষেধ। তার দাবি, অন্য জায়গা থেকেই হয়তো মাছে রং করা অবস্থায় এসেছে। আমরা তো হাজার হাজার মাছ কিনে আনি, এক টাকা যদি হয়তো 1000-2000 টাকা মাছ কিনে আনতাম তাহলে একটা কথা ছিল। আপনি একটু আগে বললেন যে কখনোই রং দেন না, রং দেওয়া মাছ আপনাদের এনে আসে না। হ্যাঁ আসে না, ঠিক আছে, কিন্তু আমরা তো তাদের কাছে বলি না যে পাই যে তোমরা রং দিয়ে আনো। হ্যাঁ হ্যাঁ আমার দরকার, কারণ আমি যদি একটা মাছ যদি আমি কাস্টমারে ভালো দেই, অবশ্যই আমার কাছে আসবে। আপনি হ্যাঁ আমি করবো না কেন? আমি যদি একটা জিনিস দেওয়া থাকি, চুরের 10 দিন কি রুক্তির একদিন, কথা বুঝেন, একদিন আমার ধরা পড়তে হবে, কথা বুঝেন। কিন্তু আমরা তো 1 টাকা 2 টাকার মাছ কিনে আনি না, আমরা এমন আছে 1-1.5 লাখ টাকার মাছ কিনে আনি। যদি এরকম হইতো তাহলে সবটিতে রং দেওয়া হইতো, কথা বুঝেন, তাহলে আমাদের কাছে আর কাস্টমার আসতো না। কিন্তু এখানেই শেষ নয়। অভিযোগ আছে, মাছের ওজন বাড়াতেও ব্যবহার করা হয় বরফ পানি। মাছকে পানিতে ভিজিয়ে ওজন বাড়ানো হলে সেই বাড়তি ওজনের দামও কিন্তু দিতে হয় ক্রেতাকেই। মাছ কাটার সময়ও নাকি চলছে আরেক ধরনের কারসাজি। সংশ্লিষ্টদের অভিযোগ, কিছু বটিওয়ালা মাছ কাটার সময় মাছের ডিম কিংবা ভালো অংশ রেখে দেন। কারওয়ান বাজার কিচেন মার্কেট মৎস্য ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ আব্দুল কাদের ঢালিও বরফ পানি দিয়ে ওজন বাড়ানো এবং মাছ কাটার সময় ডিম রেখে দেওয়ার অভিযোগ স্বীকার করেন। তিনি বিক্রেতাদের সতর্ক করে বলেন, অভিযোগ প্রমাণিত হলে দোকান বন্ধ করে দেয়া সহ ব্যবস্থা নেওয়া হবে। কমপক্ষে এই দোকান 1 মাস বন্ধ থাকবে বা 2 মাস 3 মাস বন্ধ থাকে, আর আমরা জরিমানা তার কাছ থেকে নেই না, কারণ আমাদের কমিটি 1 কাপ চাও আমরা খাই না। আমরা আইনে আমরা বিশ্বাসী, এবং কি তারে মার্কেটে ঢুকতে দেওয়া হবে না। এরকম ঘটনা কয়েকটা হয়েছে, মারামারি ঝগড়া বিবাদ। এটা আমাদের মাছ বাজারে নয়, অন্য বাজারে থাকতে পারে, কারণ এটা আমাদের বৈধ মার্কেট। এটা আমাদের হকা বাইরে ফুটপাতের মার্কেটটা আছে, জবাবদিহিতা নেই, আমাদের জবাবদিহিতা আছে। এদিকে সাধারণ ক্রেতাদের প্রশ্ন, এই প্রতারণা বুঝবেন কিভাবে? কারণ বাজারে দাঁড়িয়ে একজন সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন কোন মাছটি সত্যি টাটকা আর কোন মাছ কৃত্রিমভাবে টাটকা দেখানো হচ্ছে। বিশেষ করে খাবারে অনুপযুক্ত রাসায়নিক রং ব্যবহার করা হলে সেটি শুধু প্রতারণা নয়, হয়ে উঠতে পারে স্বাস্থ্য ঝুঁকিরও কারণ। তাই মাছ কেনার সময় শুধু লাল কানকো কিংবা চকচকে শরীর দেখে সিদ্ধান্ত না নিয়ে বিশ্বস্ত বিক্রেতার কাছ থেকে মাছ কেনা, এবং অস্বাভাবিক কিছু মনে হলে সতর্ক হওয়াই ভালো। কারণ বাজারে মাছ কিনতে গিয়ে আমরা চাই টাটকা ও নিরাপদ খাবার। কিছু অসাধু ব্যবসায়ীর কারসাজির কারণে সেই মাছ যেন প্রতারণার প্যাকেট হয়ে আমাদের ঘরে না ফেরে।